আবু জাহেল এবার মিটিং করছে, মুহাম্মাদের মাথা আনতে যাবে। ওমর ডাক দিয়ে বলছে আমি যাবো। কে যাবে? ওমর সাহসী যুবক। মক্কা নগরীর ভিতরে দুইজন নেতা, একটা আবু জাহেল আরেকটা হযরত ওমর। আবু জাহেল হলো ঠান্ডা নেতা আর ওমর হলো গরম নেতা। ঠান্ডা নেতা গরম নেতা, মানে কথা বলছি না, বলছি কথা নেই, সেটা ওমর। আর আবু জাহেল কাচ্চা দেখতেছে বিমান সবে ইত্যাদি ইত্যাদি। আর মোহাম্মদ ওমরের কথা কোনো কথা নাই, নগদ সগদ কাম শেষ, যা করার করে। এবার ওমর তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে, নেতা গো মোহাম্মদের মাথা আমি আনবো। কুকুরের আগুন ঢৌ ঢৌ করে জ্বলে। এইবার কুপুরের গরম, কুপুরিয়াতের গরম, অন্তরের ভিতরে কুপুরিয়াত, দেমাগের ভিতরে কুপুরিয়াত। তারপরে কিনে মোহাম্মদের বাড়ি যায় মোহাম্মদের মাথা আনার জন্য। প্রতিপতি হুদি ডাক দেয়া বলে, ওমর এত গরম হয়ে কোথাও যাচ্ছ? আর বলো না, মোহাম্মদের মাথা আনবে তো লাভ কি? 100 উট উপহার পাবো, নেতা ঘোষণা করছে, লাভকে ছেড়ে দেওয়া বা লাভ কি? যাই মোহাম্মদের মাথা আনার জন্য এইবার তরবারি নিয়ে যাচ্ছে। ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আগে মোহাম্মদের মাথা আনার আগে নিজের ঘরটা সামলাও, নিজের ঘর সামলাও, নিজের ঘরে সামলাও। আমার ঘরে আমার কি হয়ে গেল? ওমর তুমি জানো না, তোমার ছোট বোন ফাতেমা আর জামাই আবু সাইদ, তোমার বোন ফাতেমা আর সাইদ, এরা মুহাম্মাদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি মুহাম্মাদের মাথা আনো, তোমার ঘরে তো মুসলমান ঢুকছি, তাড়াতাড়ি ফিরাও। এইবার ওমরের মেজাজ ঠান্ডা না গরম, কম না বেশি, কমসেরা বাঁচতে ডাবল না 10 গুণ। যাই মুহাম্মাদের মাথা আনতে সমস্যা, ঘরের মধ্যে মুহাম্মাদের মাথা পরে আনবো, আগে ঘরটা সামলাই। এইবার বোনের বাড়িতে দৌড়, তার বাড়ি নিয়ে বোনের বাড়িতে দৌড়, বোনকে মারার জন্য ঘরের কাছাকাছি ধা ধা করে যাচ্ছে। কুপুরিয়াতের জ্বালা, কুপুরিয়ার জ্বালা, কুপুরিয়াতের গরম ওমর আর সহ্য করতে পারে না। এইবার ওমরের কুপুরিয়াতের গরম নিয়ে তোর বোনের বাড়িতে, বোন টের পাইয়া বোন আবার কোরআন শরীফ পড়তেছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুবহানাল্লাহ, হযরতে খাব্বাব দেখতেছে ওমরের টের পাইতেছে। হযরতে খাব্বাব ভয়ে আস্তে করে দরজার পিছনে যেয়ে দাঁড়ায় আছে। দরজা লাথি দিয়ে ভেঙে ফেলে, দরজা খুলে দিচ্ছে। দরজার পিছনে হযরতে খাব্বাব আর হযরত ওমর বোনকে দেখতেছে, বোন কোরআন পড়তেছে, বোনকে মার শুরু করতেছে। তরবারি দিয়ে মারতে রক্তাক্ত করে ফেললো। বোনদের জামাইকে রক্তাক্ত করলো। এবার বোন জামাই বোন ডাকতে বলে, ভাই কি অপরাধ, আমারে মারো কেন? ভাই তুই কলেমা পড়ছো কেন? কলেমা আনছো, মুহাম্মাদের কলেমা কেন পড়লা? এই জন্য তোমাকে মারি। মোট বোন ডাকতে বলে, ভাই আমারে তুই মারিস না, আজকে যদি আমার বাবা থাকতো আমার গায়ে তুই পড়তেও দিতে পারবি না। অতএব বাবার মারিস না। তবে একটা কথা শুনাইয়া দে, কলেমা পড়েছি, জীবন থাকতে কলেমা আর ছাড়বো না। মারতে ওমরের মনটা চেঞ্জ হয়ে গেল। কি ব্যাপার, এত মারলাম, বোনেরে মারলাম, বোন জামাইকে মারলাম, রক্তাক্ত করে ফেললাম। এরপরে বোনের দিকে তাকায় হঠাৎ মায়া লেগে গেছে। বোনদের এমন মারলাম, এটা আসলে ঠিক করি নাই। বোনরে কি করছিল, তুই কি পড়ছিলি? আমি কোরআন পড়ছি, কয়বার কর। ওমরের কপাল খুলতেছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনটা একটু বার কর। এবার কোরআন বার করছি, তুমি গোসল করো, পবিত্র হও। আমার পবিত্র হয়ে আসছে। এইবার কোরআনটা দিচ্ছি, এবার কোরআন পড়তেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সূরা তাহা পড়তেছিল, হযরত কোরআন পড়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওদিকে বিশ্ব নবী আগের মধ্যে দোয়া করতেছে, আল্লাহুম্মা, আয় আল্লাহ, দুইজন মানুষের, একজন ওমর আর একজন আবু জাহেল, দুইজনের একজন আমাকে দাও, সুবহানাল্লাহ কোন। দুইজনের একজন আমাকে দাও, সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী
কালেমার দাওয়াত দিতে গিয়ে অন্য তাকে কইছেন। এখানে একটা শিক্ষণীয় কথা বলবো, আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতেছেন, কাবা ঘরের চতুর্পাশে মক্কাটা বলতে দুইজনের জন্য পারে না, এক হলো আবু জাহেল আর এক হলো ওমর। এদের ভয় আল্লাহ নবী পড়ায় পড়ায় কোরআনের দাওয়াত দেয়, পড়ায় পড়ায় মিটিং করে, পড়ায় পড়ায় সংগঠনের কাজ করে। আগে বাংলাদেশে আছে না নেই? আল্লাহ নবী দোয়া করে মালিক গো, ও আবু জাহেলের দাও নাইলো ওমরের দাও। আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে যাচ্ছে ওমরের উপরে, সুবহানাল্লাহ।